5ই অক্টোবর রাজধানীর উত্তরায় খুন করা হয় স্কুলছাত্র জুবায়েরকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় আলজেরিয়ান নাগরিক ওবায়দ কাদেরকে। গত বছর 23শে ডিসেম্বর অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 37 জন চীন ও তাইওয়ানের নাগরিককে গ্রেপ্তার করে র্যাব। এর আগে 11ই সেপ্টেম্বর জাল ডলার ও ডলার তৈরির সরঞ্জাম সহ 3 নাইজেরিয়ানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সর্বশেষ শুক্রবার গ্রেপ্তার হয় নাইজেরিয়া, গাম্বিয়া, উগান্ডার নাগরিক সহ বিভিন্ন দেশের 31 জন। পুলিশ জানায়, পড়ালেখা, খেলাধুলা ও ভ্রমণের জন্য ভিসা নিয়ে এদেশে এসে আর ফিরছেন না এসব বিদেশি নাগরিক। এরপর জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে। 450 গ্রাম কোকেইন সহ একজন বিদেশি নাগরিক তাকে গ্রেপ্তার করেছিলাম এবং এখানে আমরা লক্ষ্য করছিলাম যে তিনি মূলত বাংলাদেশকে মাদক পাচারের একটি রুট হিসাবে ব্যবহার করছিল। জাল ডলার, এরা যে কাজটি করে যে হয়তো একটি অরিজিনাল ডলার থাকে এবং পরবর্তীতে তিনি জাল ডলার তৈরির নামে বিভিন্ন লোককে প্রতারিত করেন। বিদেশিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে তার পাসপোর্ট, ভিসার মেয়াদ ইত্যাদি বিষয়ে সতর্কতার সাথে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে পুলিশ। যারা বাড়ির মালিক আছেন, সাময়িক হয়তো তিনি কিছু নর্মাল যে টাকা থাকে বাংলাদেশে যিনি ভাড়া দিলেন সে তার থেকে হয়তো কিছুটা বেশি ওখান থেকে পেলেন। বেশি পাওয়ার পরে হয় কি যে তিনি মুনাফা বেশি অর্জন করলেন, কিন্তু তাকে কিন্তু একটা অপরাধ কর্মে কিন্তু তিনি সহায়তা করলেন। অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কেবল রাজধানীতেই না, সারা দেশেই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।